আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতের সাথে যুদ্ধ করার যথেষ্ট সামর্থ্য আছে, আমাদের যথেষ্ট শক্তি আছে বাংলাদেশে। বাংলাদেশ চাইলে পশ্চিমবঙ্গ দখল করতে পারবে। এই কথাগুলো বলেছেন, এই কথাগুলো আমি বলিনি, সামরিক বিশেষজ্ঞ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান সাহেব বলেছেন। তবে মমতা ব্যানার্জি পোল্ট্রি মেরে সবাইকে হারিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি পোল্ট্রির কাছে সবাই হেরে গিয়েছে, ভারতের বাকি নেতাগুলো। কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা ভুলে গেছে মমতা ব্যানার্জি। আপনি সংখ্যালঘু মুসলিমদের সাপোর্ট, আমরা সবাই আপনাকে সমর্থন করতাম, কারণ আপনি ন্যায় কথা বলতেন এবং সংখ্যালঘু মুসলিমদেরকে আপনি সমর্থন করতেন। এখন আপনি পোল্ট্রি নামাতে আপনাকে বাংলাদেশের মানুষ ঘৃণা করে এবং ঘৃণার চোখে দেখছে। আর বাংলাদেশে নয়, আপনি বলেছেন বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী পাঠাতে। তাইলে কানটা একটু পরিষ্কার করে শুনে নেন মমতাজি। বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে হবে, শান্তিরক্ষী বাহিনী পাঠাতে হবে আপনাদের ভারতে। যে ভারত মুখে বড় বড় কথা বলে, বাংলাদেশে এমন হয়ে গেছে, বাংলাদেশের সংখ্যালঘু তেমন হয়ে গেছে, বাংলাদেশে এই হয়ে গেছে, বাংলাদেশে সেই হয়ে গেছে, এবং কিন্তু এই তাদের নিউজ মাধ্যমগুলো এই সমস্ত কথা বলছে। অন্যদিকে আমরা দেখতে পাই ভয়েস অফ আমেরিকার মতো আন্তর্জাতিক মিডিয়া বলছে ডক্টর ইউনূস সাহেবের আমলে বাংলাদেশের সংখ্যালঘুরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নিরাপদে আছে ডক্টর ইউনূস সাহেবের আমলে। তাইলে এখন বুঝে কোনটা বিশ্বাস করবে মানুষ? তুমি ভারতের পচাই নিউজ মিডিয়া, মোদি মিডিয়াকে পছন্দ করবে, বিশ্বাস করবে, নাকি ভয়েস অফ আমেরিকাকে, আন্তর্জাতিক মানসম্মত ভয়েস অফ আমেরিকাকে বিশ্বাস করবে? সেটা আমি মানুষের উপর ছেড়ে দিলাম, জনগণের উপর। তোমরা তো বিদেশি দূতাবাসের নিরাপত্তা দিতে পারো না, তো আরো বড় বড় কথা বলো বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে হবে। কি জন্য? বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী এসে কি দেখবে? দেখবে এখানে শান্তি শৃঙ্খলা বিরাজমান, সংখ্যালঘুদের সাথে কোন রকম ইয়ে নেই, সবাই সহ অবস্থানে বসে আছে। আর শান্তিরক্ষী বাহিনী লাগবে মমতা আপনাদের দেশে। আপনারা বিদেশি দূতাবাসকে নিরাপত্তা দিতে পারেন না, লজ্জা আছে আপনাদের? লজ্জা থাকা উচিত। ভোটের রাজনীতি করেন, মানুষকে মিথ্যে মিথ্যে বুঝাইয়া আপনি ভোটের বাক্সের সামনে ইলেকশন, ভোটের বাক্সে পুরাতে চান। হ্যাঁ, আপনাদের নীতি কই? আপনাদের নীতি নেই। আগে মনে করতাম মোদি ভালো না, এখন মোদির সাথে সাথে দেখি রাহুল একই রকম, রাহুল গান্ধী আপনিও একই রকম, কোনো পার্থক্য নাই। একটা রসুনের কয়েকটা কোয়া উপরে আপনারা হচ্ছে, রসুনের মূলটা একটা, কোয়া কয়েকটা। আপনারা উল্টাপাল্টা কথা বলেন। এই আমরা ঘুষ পাকিয়ে ওইখানে যাই। এখন যদি বাংলাদেশে যে লক্ষ লক্ষ গরিব হিন্দুরা কাজ করে, তাদেরকে যদি বাংলাদেশ বের করে দেয়, তখন কি করবেন? আপনি দিবেন? আপনার বাসা থেকে দিবেন? পাশে কিন্তু বসে আছে চীন এবং পাকিস্তান। এই পাশে চীন এবং পাকিস্তান থাকাতে ভারত বাংলাদেশের দিকে হাত বাড়াতে 10 বার অন্তত চিন্তা করবে বাংলাদেশ আক্রমণ করার জন্য। একবার দুইবার নয়, 10 বার ভারতকে চিন্তা করতে হবে। আর বাংলাদেশ এত প্রোটেকশন দিতে পারবে, বাংলাদেশের সামরিক বাহিনীকে এত সোজা মনে করবেন না। আমি প্রথমের দিকে বলেছি যে বাংলাদেশ আক্রমণ করলে বাংলাদেশ পশ্চিমবাংলা নিয়ে নিতে পারবে এবং চিকেন নেক কেটে দিতে পারবে। আপনারা যেভাবে আপনাদের ভাষা যেভাবে কথা বলেন, ওইরকম হলে রাশি একটা বিশ্বের 1 নম্বর অথবা 2 নম্বর পরাশক্তি, ইউক্রেনকে একদিনে পুরো ইউক্রেন নিতে পারতো। আজকে 3-4টা বছর যুদ্ধ চলছে, 3টা বছর অতিক্রম হয়ে গেছে। শিক্ষা তো আপনার নেন না, পড়ালেখা এগুলো করেন না, আজগুবি কতগুলা কথাবার্তা বলেন। মনে রাখবেন, মোদি, মমতা এবং রাহুল তিনজনকে বলছি, স্বৈরাচারী হাসিনার পতনের পর ভারতের ইন্ধনে রিক্সা বিদ্রোহ, আনসার বিদ্রোহ, আরো কত কি বিদ্রোহ করিয়েছেন আপনারা।
সব বিদ্রোহ অকার্যকর হয়ে যাওয়াতে এখন ইসকন নিয়ে বিদ্রোহ সেটাও অকার্যকর হয়ে গেছে। সংখ্যালঘু ইস্যু ট্রাম্প কার্ডও ব্যর্থ হয়ে গেছে। এই সব কিছু ব্যর্থ হয়ে যাওয়াতে আপনাদের সবাই তিনজনের মাথা খারাপ। বাংলাদেশটা হচ্ছে পশ্চিম বাংলার ভোট ব্যাংক। বাংলাদেশের বিরুদ্ধে কথা বললে হিন্দুদের ভোট বেড়ে যাবে এবং হিন্দুদের ভোট বেড়ে যাবে মমতার। এই জন্য মমতা এই সমস্ত উল্টাপাল্টা আচরণ করছে। হিন্দুদেরকে উস্কে দিয়ে মোদি, মমতা, রাহুলরা রাজনীতি করে খায়। শুভন্দর মাথাচাড়া দিয়ে উঠাতে মমতা এরকম বক্তব্য দিয়ে ভারতে হিন্দুদের সহানুভূতি কুড়িয়ে ভোটটা বাড়াতে চায়। কারণ মমতা শুভেন্দু ওই মাথাচাড়া দিয়ে উঠেছে, মমতা এটা সহ্য হচ্ছে না, মমতা প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছে। যার কারণে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে ভোট ব্যাংক, হিন্দুদের ভোট ব্যাংক পুরাতে চাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা, আপনার এই কথাগুলো, আপনার যে পার্লামেন্টে যে ভাষণটা দিয়েছেন, এগুলি মুসলমানরা মনে রাখবে, সংখ্যালঘুরা মনে রাখবে। সংখ্যালঘু এখানে নির্যাতন হয়, আপনার দেশে নির্যাতন সবচেয়ে বেশি হয়। আপনি গুজরাটে যে হত্যাকাণ্ড হয়েছে, আন্তর্জাতিক তদন্ত কমিটিকে আমরা বলবো যে সেটা তদন্ত করার জন্য, গুজরাটের হত্যাকাণ্ডের তদন্ত করার জন্য তদন্ত কমিটিকে বলবো। আর অনবরত কাশ্মীরে হত্যাযজ্ঞ চালাচ্ছেন মমতা ব্যানার্জি, আপনার এই মোদী সরকার, সেগুলোর ব্যাপারে কোনো আলাপ নাই। সারা ভারতের মধ্যে মুসলমানরা নিগৃহীত হচ্ছে। মসজিদ গুলা আগে আপনাদের ভারতের এক লোকেরই বক্তব্য, আগে মন্দিরে যেত ভগবান খুঁজে পাওয়ার জন্য, এখন হিন্দুরা মসজিদে যায় ভগবান খোঁজার জন্য। মসজিদের তলাতে ভগবান বসে আছে, ওই ভগবান খোঁজার জন্য। দুঃখ করে ওই হিন্দু ভদ্রলোক এই কথাগুলো বলেছেন। আপনারা কত নিচে নামতে পারেন মমতা ব্যানার্জি, আপনি ভোটের জন্য আপনার নীতি ইয়েতে ফেলে কত নিচে নামতে পারেন, আমরা দেখেছি। আপনার মমতা, রাহুল, মোদি, এইরা হচ্ছে হিন্দু মুসলিম ট্রাম্প কার্ড খেলে নিজেদের ভোট বাড়াতে চায়। এটা ভারতের হিন্দুদের বুঝতে হবে, ভারতে এই জিনিসটা বুঝতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশকে নিয়ে বেশি বাড়াবাড়ি করলে প্রথমে ভারত বাংলাদেশ থেকে একটি বড় ধরনের গুতা খাবে, এবং সাথে সাথে চীন এবং পাকিস্তান ভারতের দুই দিকে মরণ কামড় দিয়ে বসবে। ভারত এবং পাকিস্তানের মিলিত যতগুলো পারমাণবিক বোমা আছে, তার অর্ধেক নাই তোমার কাছে। তুমি লাফালাফি করো, তোমার দুই পাশে দুইটি পারমাণবিক শক্তি তোর বসে রয়েছে, মাঝখানে তুমি আছো মাইনকাচ্ছি পাই, তুমি পড়ে আছো। তখন তোমার আমও যাবে, ছালও যাবে। তুমি সেভেন সিস্টার হারাবে, তুমি কাশ্মীর হারাবে, তুমি পাঞ্জাব হারাবে, তুমি সাউথের রাজ্য হারাবে, তুমি খ্রিস্টান গোয়া হারাবে। তোমার সেভেন সিস্টার নিজেদেরকে তখন সুযোগ বুঝে স্বাধীনতা ডিক্লেয়ার করবে, কারণ 50 বছর ধরে তারা স্বাধীন হতে চাচ্ছে। তখন আমরাও সাহায্য করবো সেভেন সিস্টারকে স্বাধীন হওয়ার জন্য। সাবেক পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন থেকে তোমরা শিক্ষা নাও নাই। এত বড় একটা সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, সেখান থেকে তোমরা শিক্ষা নাও। শিক্ষা তোমরা নিবে না, তোমরা হচ্ছে এই জাত। ধন্যবাদ।